একজন নারী না থাকলে যেমন ঘর পরিপূর্ণ হয় না, ঠিক তেমনটাই একজন নারী সুন্দর রান্নাবান্না না করলেও নাকি পরিপূর্ণ হয় না। ছুটির দিন চেষ্টা করলাম সবার পছন্দের খাবারের মেনুটা রাখতে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এই তো সকালে নাস্তা টাস্তা করে বেরিয়ে পড়েছিলাম। মেয়ের কোচিং ছিল, আর সেদিন কোচিং ছিল 9টা থেকে 10:30টার মতো। তাহলে যখন বের হচ্ছিলাম তখন প্রচুর রোদ ছিল। যাই হোক, অবশেষে বাসায় এসে ওর ক্লাসটা করে আমি প্রথমে চাল ডাল মিশিয়ে নিলাম। এরপর একটু গরু মাংসটা বসিয়ে দিব। ছোট ছোট পিস করে কেটেছিলাম, এগুলো গতকাল আমি সব রেডি করে রেখেছি। আমি কাল কি রান্না করব সেটার মেনু যদি আজকে ঠিক করে না রাখি, কালকে খুব অসুবিধায় পড়তে হবে। সেখান থেকে এসে একটু 1 কাপ চা খেলাম। এরপরে চাটা খেয়ে এখন বাজে প্রায় 11:30। তো এখন আমি আগে ভাবতেছি খিচুড়িটা আগে বসিয়ে দিই। খিচুড়ি থাকলে ভর্তা হবে না এমন তো না। খিচুড়ি মানে হচ্ছে মাংস থাকবে, কাবাব থাকবে, ভাজা পোড়া সব কিছু থাকবে, ভর্তা থাকবে। তো আজকে আমি চেষ্টা করছি কিছু ভর্তা রাখতে। ভাতটা বসিয়ে দিলাম, এখন আমি ভর্তার জন্য রেডি করছি। কাচকি মাছটাকে আমি টেলে নিব, আর সাথে কাঁচামরিচ। লাল মরিচটা আমি সকাল থেকে ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাতে একটু নরম হয়। পাতি মরিচ বলে, ওইটা একটু ভিজিয়ে রাখলে বাড়তে সুবিধা হয়। আর ফ্রিজ থেকে কিছু গরুর মাংস বের করেছি, চুলার মধ্যে অল্প জালে বসিয়ে রাখবো। তাহলে হবে কি, ওই যে হয়ে যাবে, আস্তে 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 গরমে গরমে বরফটা ছেড়ে দিবে। আর আমার ভাজা শেষ, কাঁচামরিচটাও ভাজা করে নিলাম। আর একটু দিয়ে ভিজাতে দিয়েছিলাম রাই। আজকে 4 রকমের ভর্তা বানাবো, সেই জন্য আগে আমি শুটকিগুলো একটু বেটে নিচ্ছিলাম। খুব ভালো করে টেলে নিয়েছি যাতে বাটার মধ্যে আমার সুবিধা হয়। একদম গুঁড়া গুঁড়া করে বেটে ফেলবো। বাটার পর আমি এর মধ্যে পেঁয়াজ রসুন যেটা টেলে নিয়েছি সেটা একটু বেটে নিব। এটা বাটা, একটু নুন দিব। এগুলো নুন দিয়ে দিয়ে বাটলে হয় কি তাড়াতাড়ি বাটা হয়ে যায়। সবাই অনেক বেশি খুশি ছিল। আমি বলছিলাম যে গৃহিণীরা আসলে নিজের পছন্দের খাবারের তালিকা মেনু তৈরি করতে না পারলেও সবার কথা চিন্তা করে কিন্তু সব কিছু করে। চাইলে একটু উসিলা দিতে পারতাম, বাচ্চাদের কোচিংয়ে গিয়েছি, আমার কত টাইম আছে না, আমি যতটুকু পারি চেষ্টা করি। এরপর একটু মরিচটাও বেটে নিচ্ছি। লাল মরিচটা আমি একদম 2বার বেটে নিব, একদম মিহি করে যতটুকু সম্ভব হয়। তো এর মধ্যে আবার ভর্তা বলে কথা, তো ভর্তাগুলো এক একটা পাটে বেটে নিচ্ছিলাম, পরে মিক্স করব। আমার হাত একটা কেটে গিয়েছে, আমি খুবই ব্যথা পাচ্ছিলাম। তো ব্যথা পাইলেও কিছু করার না। আর রায়টা একটু বেটে নিচ্ছে, এটা হচ্ছে সাদা রায়। রায় দিয়ে রসুন দিয়ে তারপর একটু হালকা লাল মরিচ মিশিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এই তো একটা একটা বেটে নিচ্ছে। এখন হচ্ছে কাঁচা মরিচটাকে এভাবে আমি একটুখানি ম্যাশ করে নিব। এখন সব কিছু রেডি করা শেষ, একটা একটা নিব। আমি এখানে একটু লাল মরিচ নিয়ে নিয়েছি যাতে সরিষা বাটার সাথে একটু মিক্স করা যায়, এটা ভীষণ ভালো লাগে। আর রায় ভর্তা, লাল মরিচের ভর্তা এখন কমপ্লিট হয়ে যাবে। আগে হচ্ছে রায় ভর্তাটা আগে একটু বানিয়ে নিচ্ছি। সাদা রায় আমি বারবার বলছি, এখানের ভিতর রসুন আর পেঁয়াজ যেটা ম্যাশ করে নিচ্ছি সেটা মিক্স করে নিলাম। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে যেটা লাল মরিচ বাটা, ওটার সাথে একটু শুটকি মিক্স করলাম যাতে একটু শুটকির ফ্লেভার লাগে। এরপর আমি যেটা করব, শুটকি ভর্তাটাও করব। এই যে রেডি সব কিছু, এই যে এখন বক্সে তুলে নিচ্ছি। 4 রকমের ভর্তা। আমি আরেকটা ভর্তা করেছি, সেটা হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, এটা কিন্তু খুবই ভালো। এরপরে এটাও আমি একটা বাটিতে তুলে নিব। এটা যেহেতু 3টা একসাথে করা আছে, আমার কাছে এটা সুবিধা লাগতেছিল। আর হচ্ছে ঢাকনাটাও আছে, দেখেন কত সুন্দর হয়েছে। এরপর গরু মাংসটা গরম দিব। গরু মাংস আসলে বরাবর খুব পছন্দই, কিন্তু বের করি না যেহেতু মাঝখানে অনেক গরম ছিল। আজকে একটু বের করলাম, আবহাওয়াটা একটু ভালো আছে হালকা, এই জন্য একটু বের করলাম। হয়তো সন্ধ্যা হতে হতে বৃষ্টিও পড়তে পারে। আর একটা বাটিতে তুলে নিচ্ছি, টেবিলে সব দিয়ে দিচ্ছি। আর একটু সালাদ বানিয়ে নিব। আমি আঙ্গুল কেটে যাওয়ার কারণে সালাদ ওভাবে কুচি কুচি করে কাটতে পারছি না। আর এই তো রেডি, এখন খেতে বসে যাব। সব টেবিলে দিয়ে শেষ, গরু মাংস, ভর্তা আর হচ্ছে সাদা ভাত। আজকাল তেমন কিছু থাকবে না, দুপুরের মেনুতে এগুলোই ছিল। আর একটু খিচুড়ি নিয়ে নিলাম, সাথে একটু সালাদ। সেই সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।